আর আল্লাহ পাক সূর্যকে একবার আদেশ করে দিয়েছে পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিম দিকে অস্তমিত যাবে। আমার আল্লাহর হুকুম আজও পর্যন্ত বহাল আছে, আজও পর্যন্ত সূর্য একইভাবে উঠতেছে, একইভাবে অস্তমিত যাচ্ছে। শুধু মানুষ, তুমি মানুষ আমার আল্লাহর স্মরণে থাকতে চাও না, শয়তানের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। আমার আল্লাহ এই জন্য বলেছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ মানব জাতিকে যে নিয়ামত দিয়েছি, এমন নিয়ামত আর সৃষ্টি জগতের কোনো প্রাণীকে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? এক গায়ক বলেছিল, ওরে বান্দা লাগছে দান্দা করলাই না আল্লাহর জিকির, পশু পাখি বৃক্ষলতা ওই নামে করে জিকির, ওই নামে করে জিকির। সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন, সৃষ্টি যত সব মুসাফির সাক্ষী দিয়েছে কোরআন। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। গুণ হইব গাইলে? কি বলেন, গুণ হইব? একসাথে বলেন না, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দরুদ যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গৌরে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এরে রতনপুরের যুবক যুবকেরে, ও রতনপুরের মুরব্বী বাবা, ও রতনপুরের মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন গো মা, ও মা হৃদয়ের কানটা লাগায়া শুনো না মা, তোমার মতো কত মহিলা অন্ধকার কবরে ঘুমায়। এরে রতনপুরের যুবক যুবকেরে, তোমার মতো কত যুবক অন্ধকার কবরে ঘুমায়। তুমি মনে করেছো বৃদ্ধ হয়ে মারা যাইবা, না না না, তুমি বৃদ্ধ হয়ে মারা যাইবা এটার কোনো গ্যারান্টি নাই। মৃত্যু যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় তোমার সামনে চলে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি আমি এমন নবীর উম্মত, এমন একজন নবীর উম্মত আল্লাহ তোমারে আমারে বানাইছে। আমার আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছে ছোট্ট করে একটু বলে শোনেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহকে আমি আমার বন্ধুকে রহমত বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। আমার নবী কেমন রহমত, কেমন রহমত, আমার নবীর নজরটা কেমন নজর। এরে রতনপুরের যুবক যুবক রে, রে রতনপুরের মুসলমান মুসলমান রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের নজরের পাওয়ার কত শোনেন। আমার নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর সামনে বড় ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে আছেন। মাটির মধ্যে পড়ে তিনি কাটা মুরগের মতো, কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছিলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রাকে দেখে মনে করেছিল তার মৃগী রোগ হয়েছে। মৃগী রোগের এমন একটা অবস্থা ছিল, মৃগী রোগ যখন মানুষের উঠে যাইত, ওই মৃগী রোগের মানুষগুলো ছটফট ছটফট করতো। এই মৃগী রোগের মানুষের মতো হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা যখন ছটফট করতেছিল, সাহাবায়ে কেরাম দৃশ্যগুলো দেখছে, মনে করছে তার মৃগী রোগ হয়েছে। সমস্ত সাহাবী মসজিদে নববী থেকে বের হয়ে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী যখন মসজিদ থেকে বের হলো, বের হওয়ার পরে সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে এর কি হয়েছে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ তার মৃগী রোগ হয়েছে। আমার নবী কয়, না না না, তার মৃগী রোগ হয় নাই, তার পেটে ভীষণ ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় সে মাটিতে ছটফট করতেছে। একটু আওয়াজ করে কি বলা যাবে না আল্লাহু আকবার? মুসলমান মুসলমান রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন মানুষের অন্তরের খবর বলতে পারে, মানুষের ভিতরের খবর জানতে পারে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হইল প্রত্যেকটা মুমিনের জানের চাইতে নিকটে। একটু জোরে আওয়াজ করে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে নি? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা
বাড়ি ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার হাদি বাহানিসে সদাই থাকে নবীর দেনে। আরে নবী পাইলে আল্লাহ পাওয়া, নবী পাইলে আল্লাহ পাওয়া। পাক কোরআনে ঘোষণা মদিনায় ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ডাইন হাতটা উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দাদা কইরে সাবিরা, না 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 না, সে মৃগী রোগের মধ্যে পড়ে নাই, সে এই জন্য কাতরাচ্ছে না, তার পেটে ভীষণ ক্ষুধা। আমার নবী বলল তাকে তোমরা ঘুরিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওনাকে উঠাইতে পারতেছিল না, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আবু হুরায়রার চোখের দিকে তাকাইলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলো, সাহাবায়ে কেরাম বলে আমার নবীর নজর, আমার নবীর নজরটা কেমন নজর ছিল রে মুসলমান। আমার নবীর নজরের মধ্যে কত পাওয়ার। এর রতনপুরের মুসলমান রে, সরজিয়া দরবারের ভক্তবৃন্দ, আমার নবীর নজর কেমন নজর জানুনি? আজকে যারা এখানে বসে আছো মনে করিও না আমার নবীর নজর থেকে তুমি দূরে না, দূরে না। ১,৫০০ বছর পর আমার নবীর কথা শুনতে বসছো, আমার নবীর কথা শুনতেছো। আমার নবী রাহমাতুল লিল আলামিন অবশ্যই তোমারে আমারে নজরে রাখে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার নবীর নজরে রাখার ক্ষমতা রাখে কি রাখে না? এর বন্ধু বন্ধুরে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আমার আল্লাহ কয় সুলাইমানের সামনে যখন সমস্ত জিন ইনসান এবং পাখি কুলকে তার বাহিনী বানায়া তার সামনে উপস্থাপন করা হলো, এরপরে আমার আল্লাহ বলেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুল মাসাকিনাকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার রাজ্যে গমন করলেন, ইয়া আইয়ুহান নামলু দুখুল মাসাকিন, একটা পিপিলিকা সমস্ত পিপিলিকাকে ডেকে বলল উদখুল, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তে। এই কথাটা বলার সাথে সাথে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথা শুনে তিনি মুচকি হেসে দিলেন। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধু শুনো, তাফসিরে খাজান, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বায়ান, আপনি খুলে দেখুন আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান কেমন। এই জায়গার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম কত মাইল দূর থেকে হযরত সুলাইমান পয়গম্বর পিপিলিকার কথা শুনেছিলেন। 8 মাইল দূর থেকে হযরত সুলাইমান পিপিলিকার আওয়াজ শুনলেন, পিপিলিকার কথা শুনলেন। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। কয় মাইল দূর থেকে? 8 মাইল দূর থেকে। এবার আপনি চিন্তা করেন, সমস্ত নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গাম, আল্লাহর কথা নিয়া, ওহী নিয়া কোন নবীর কাছে 5 বার, 10 বার, 20 বার, 40 বার গেছে, কিন্তু আমার নবীর কাছে, আপনার নবীর কাছে, রাহমাতুল লিল আলামিনের কাছে 1,24,000 বার এসেছে। আমার নবী সমস্ত নবীর নবী, আমার নবী সমস্ত নবীর ইমাম, সে ইমামুল মুরসালিন, সেই নবী রাহমাতুল লিল আলামিন 8 মাইল কেন, 8,000 কোটি মাইল দূর থেকে উম্মতের সালাতু সালাম শুনে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুরজিয়া দরবার শরীফ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
না? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? It is impossible without love. Go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam হাদিসে পাকিতে আসছে লা ঈমানা লিমাল্লা মাহাব্বাতাল্লাহ। নবীর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? রাতুল ফুলের মুসলমান, মুসলমানের আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রার দিকে যখন নজর দিল, হযরত আবু হুরায়রার দিকে নজর দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তাকায়া রইল। আবু হুরায়রার দিকে আমার নবী নজর দিল। আবু হুরায়রা কোথায় থেকে জানি এনার্জি পাচ্ছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এনার্জি পাচ্ছে। আবু হুরায়রা এত এনার্জি কোথায় থেকে তুমি পাইলা? আমার নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রার দিকে যখন নজর দিল, আবু হুরায়রা আস্তে আস্তে করে শোয়া থেকে বসে গেল। আমার নবী তাকায়া রইল। আবু হুরায়রা বসা থেকে সোজা দাঁড়ায়া গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার নবী ডাকতে বলে, আবু হুরায়রা রে, আবু হুরায়রা কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজকে 7 দিন যাবত আপনি নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে কোনো খাবার আসে না। আপনি নবীর কাছে খাবার না আসলে আমরা আহলে সুফফার মানুষেরাও খাবার পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 7 দিনের ক্ষুধার যন্ত্রণা গো নবী সইতে পারি না। শরীর বড় ক্লান্ত হয়ে গেল, বড় দুর্বল হয়ে গেল। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মাটিতে পড়ে গেলাম। হযরত আবু হুরায়রা বলে, হুজুর, আমি পেটের খিদা সহ্য করতে পারতেছিলাম না। আমি মাটি থেকে উঠে বসবো, সে এনার্জি আমার শরীরের মধ্যে নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন এখন ডাক দেয়া কয়, আবু হুরায়রা এখন কি অবস্থা বলো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলতে পারি আমার শরীরের মধ্যে এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনার্জি আছে। একটু জোরে আওয়াজ করে কি বলবেন না ইয়া রাসূলুল্লাহ? রায়রাতুল ফুলের মুসলমান, মুসলমানের আবু হুরায়রা যদি 7 দিন ক্ষুধার্ত থাকে, আমার নবীকে পেট ভরে খাইছে? কথা কয় না। খাবার আসলে তো আমার নবীও খাইতো, সাহাবীরাও খাইতো। কথা বলে আমার নবীও ক্ষুধার্ত, সাহাবারা ক্ষুধার্ত, আবু হুরায়রা ক্ষুধার্ত। এরে আমার আশিক রাসূল ভাই, আমার নবী রাহমাতাল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। আমার নবী যদি চাইতো, আমার নবীর জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীটা খাবার দিয়ে ভরপুর করে দিত, জান্নাত থেকে সরাসরি খাবার দিয়া দিত। কিন্তু আমার নবী চায় নাই। তার কারণ হলো আমার নবী চায় আমার উম্মতগুলো জান্নাতের মধ্যে নিয়ামতগুলো ভক্ষণ করবে। এই জন্য আমি নবী দুনিয়ায় কষ্ট করলাম, আমার নবী আমার উম্মত যাতে জান্নাতে সুখে থাকতে পারে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে হুজরার ভিতরে নিল। নেওয়ার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে 3টা খেজুর দিল। কয়টা খেজুর? 3টা খেজুর দিয়েছে। 3টা খেজুর দেওয়ার পরে আমার নবী আবু হুরায়রাকে বলল, রে আবু হুরায়রা, একটা থলে তোমাকে দিলাম, এটার ভিতরে খেজুরটা রাখো, খেজুরটা এটার ভিতরে রাখো, যখন তোমার খিদা লাগবে এখান থেকে বের করে করে খায়ো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই খিদা লাগে এখান থেকে একটা একটা করে খেজুর বের করে, আর খেজুরটা খাওয়ার পরে খেজুরের বিচিটা আস্তে করে সুন্দর করে রেখে দেয়। এভাবে খেজুরের বিচিগুলো জমাইতে লাগলো। তিনি জমাইতে জমাইতে এক পর্যায়ে হযরত আবু হুরায়রা বলে, আমার নবীর দেওয়া 3টা খেজুর থেকে আমি খেজুরের দানা আমি দেখলাম সর্বমোট প্রায় 7 মণ খেজুরের বিচি হইছে। না থাক, সুবহানাল্লাহ, কালকে কইেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 3 খেজুর দিছে। 3 খেজুর খাওয়ার পর তিনি বিচিগুলো মেপে দেখছে কয় মণ? 7 মণ। সুবহানাল্লাহ। এরপরেও তিনি থলের ভিতরে হাত দিয়ে দেখে খেজুর 3টাই আছে। একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী সোনার মদিনা, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রব্বানা, একজনে নবী
নবী আসিল গো সোনার মদিনায় একজন নবী সোনার মদিনা ওরে যাহার আগমনের তোরে ওরে কাবা ঝুঁকা সিজদা করে ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো ওরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে খুদা রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা ডান হাতটা উঁচু করে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ।